জাঁকজমকপূর্ণ আয়োজন ছাড়াই মাঠে গড়াচ্ছে বিপিএল ফুটবল। তবে আয়োজনে চমক না থাকলেও চমক থাকছে দর্শকদের জন্য। দেশের ঘরোয়া ফুটবলে গ্যালারিতে দর্শক টানতে থাকবে রাফেল ড্রয়ের আয়োজন। খেলাগুলো সরাসরি সম্প্রচারিত হবে টিভিতে। প্রতি ভেন্যুতে আমরা দর্শকদের জন্য হয়তো যারা উপস্থিত থাকবে তাদের জন্য কিছু রাফেল ড্রয়ের মাধ্যমে কিছু পুরস্কার জানুয়ারি মাস নাগাদ হতে পারে। আশা করছি হয়তো আমরা দ্বিতীয় উইন্ডো থেকে আমরা এটা করব। ঘরোয়া ফুটবলে গতি ফেরাতে শুধু দর্শকরাই নয়, পুরস্কারের তালিকায় থাকবেন ক্রীড়া প্রতিবেদক থেকে শুরু করে দেশি বিদেশি ফুটবলার, গোলকিপারও। পুরস্কার পাবেন সেরা গোলদাতাও। আমরা বিপিএল নাইটসে যেমন বেস্ট প্লেয়ার, বিভিন্ন সেক্টর, গোলকিপার, রক্ষণভাগে, মিডফিল্ড এবং বিদেশি দেশি প্লেয়ার, সর্বোচ্চ স্কোরার এবং বছরের সেরা রেফারিতে যেমন পুরস্কৃত করার পাশাপাশি এবং স্পোর্টস রিপোর্টিংয়ের ক্ষেত্রে 3টি সেক্টরে আমরা পুরস্কৃত করব। বেস্ট রিপোর্টকে সেটা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া প্লাস অনলাইন, এই 3টি সেক্টর ভাগ করে আমরা স্পোর্টস রিপোর্টারদেরকে পুরস্কৃত করব। আর্থিক সংকটে থাকা ক্লাবগুলো ছায়া অভিভাবক হিসেবে পাশে পাচ্ছে বাফুফেকে। স্পন্সরের ব্যবস্থা করে দেবার পাশাপাশি নির্বিঘ্নে পুরো টুর্নামেন্টে খেলা চালিয়ে যাওয়ার জন্য যথাসম্ভব সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি। এছাড়াও আগামী মৌসুমে সবগুলো ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। মূল যে জায়গাটাতে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আর্থিক সক্ষমতাটুকু। অনেক ক্লাবই সেভাবে হয়তো এবার স্পন্সর বা ডোনার জোগাড় করতে পারেনি। কিন্তু আমরা বিপিএল কমিটির পক্ষ থেকে আমাদের চেষ্টা থাকবে যারা একদমই খারাপ অবস্থা আছে তাদের জন্য ছোটোখাটো হয়তো কোনো ডোনারের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা আমাদের থাকবে। স্বাধীনতা কাপ এবং সুপার কাপটুকু আমরা এবার করছি না, তো আমাদের চেষ্টা থাকবে আগামী বছর, আগামী সিজনে আমরা এবার যে 3টি করছি সেই 3টির পাশাপাশি স্বাধীনতা কাপ এবং সুপার কাপ সহ 5টি টুর্নামেন্টের জন্য আমরা করতে পারি। দেশের ঘরোয়া ফুটবলে একসময় গতি ছিল, মাঠে ছিল দর্শক, মৌসুম জুড়ে দর্শক সমর্থকদের উল্লাস উন্মাদনায় মুখরিত থাকত ফুটবল অঙ্গন। এবার নানা রকমের চেষ্টায় ফুটবলের সোনালী অতীত ফিরিয়ে আনার চ্যালেঞ্জ বাফুফের। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।